এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ ছিল কেকেআরের খেলা, আর ভাই গেছিল কেকেআরের খেলা দেখতে ইডেনে। তাই ওকে আমি বলে দিয়েছিলাম ওখানের খেলার কিছু মুহূর্ত, মাঠের কিছু মুহূর্ত যেন ক্যামেরা বন্দি করে আনে। আইপিএল ম্যাচগুলোতে মাঠের একটা আলাদা রকম সৌন্দর্য ফুটে ওঠে। খেলার সঙ্গে গান, রিদমের নাচ একটা আলাদা রকম মনোরম সৌন্দর্য বা একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়। কেকেআরের ম্যাচ মানে তো ইডেনে কেকেআরের জয়ধ্বনি শোনা যাচ্ছিল। আর এর মধ্যে একটা উপরি পাওনা ছিল, আজকে ছিল কেকেআর আর আরসিবির খেলা। এর মধ্যে তো একটা উপরি পাওনা ছিল, আজই আরসিবির খেলা, সেখানে আছে কোহলি। কলকাতার মানুষরা যতটাই কেকেআরের ফ্যান হোক না কেন, বিরাট কোহলির ফ্যানের সংখ্যাও কলকাতায় কিছু কম নয়। আর দেখা মিলে গেছিল রাসেলের। কেকেআরের যারা ফ্যান তারা রাসেলকে তো মোটামুটি সবাই চেনেন। আজকের খেলাটা কম উত্তেজনামূলক ছিল না। কেকেআর তো প্রথম থেকেই ভালো খেলছিল, কিন্তু আরসিবিও কম ভালো খেলেনি। তাই শেষ ওভারটা ছিল দারুণ ভয়ের। কে জিতবে আর কে হারবে বোঝাই যাচ্ছিল না। শেষে রান আউটের মাধ্যমে কেকেআর জয় ছিনিয়ে নিয়েছিল। ঘুরতে চলে গেছিল তো মামপুষোটা কই? এইটা মামপুষো না। ও বাবা, উঠে পড়েছো মা? উঠে পড়েছো? ঘুম ভেঙে গেছে? আচ্ছা আচ্ছা, ঘুম থেকে উঠে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। কোথায় মিষ্টির প্যাকেট টানছে, কোথায় জলের বোতল টানছে। এই চলে ওর দুষ্টুমি সারাদিন ধরে। ভাই আস্তে আস্তে দেরি হওয়ায় তাই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন একটু দেরিতেই শুরু হয়েছিল। Happy anniversary to them. Happy anniversary to both of you. তুমি খাও না, মাকে খাও, মাকে। এখন বাজে রাত 9:45। আমরা এখন ভাই খেলে আসার পর আমরা এখন 9:30 এখন বাড়ি থেকে বেরোচ্ছি। এই দেখো, সে দাঁড়িয়ে থাকবে, সে বসবে না, সারা গাড়িতে চলছে আর এ দাঁড়িয়ে আছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দেখবে, আর সেটা তোমাদের বলছে। ও হচ্ছে কাঁচ দিয়ে চারদিকটা দেখবে, বাস দেখলে আবার চেঁচাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় সকলেই ঠিক করে বেরিয়েছিলাম আজকে আমরা মোগলাই ড্রিঙ্কস খাবো। সেই অনুযায়ী কোথায় যাব ভেবে ঠিক করলাম আর্সেলানে যাব। রুবির ওখানে যে আর্সেলানটা আছে সেখানে এখন আমরা যাচ্ছি। আর্সেলানের বিরিয়ানি তো ফেমাসই। এত দেরি হওয়ায় আশা আছে ওখানে তাড়াতাড়ি আমরা বসার জন্য সিট পেয়ে যাব। আর্সেলানে পৌঁছে দেখলাম ওখানে এত রাত্রেও ভালোই ভিড় রয়েছে এবং ওখানে লাইন দিতে হচ্ছিল। তো আমরা আমাদের নাম লিখিয়ে ওয়েটিং জোনে অপেক্ষা করলাম। আমাদের আগে প্রচুর মানুষেরই এখানে লাইন ছিল। প্রচুর রাত হয়ে যাওয়ায়
খিদেও আমাদের ভালো মতন পেয়ে গেছিল। মাম্পুকে নিয়ে এত রাত্রিরে কোনোদিনই আগে বেরোয়নি, এই ফার্স্ট টাইমই ওকে নিয়ে বাইরে বেরিয়েছি এত রাত্রিরে। আজকে বিকেল থেকে ওকে নিয়ে যাব কি যাব না এই নিয়ে একটা মনের মধ্যে মতবিরোধ ছিল। ভাবছিলাম অত রাত্রিরে গেলে আমি মেয়েকে নিয়ে কি করে যাব, ওর ঘুম পেয়ে গেলে কি করব, ওর ঘুমানোর সময়। কিন্তু এখানে দেখলাম ও তো ভালো মতো এনজয় করছিল, চারদিক দেখে যাচ্ছিল, অত মানুষ দেখে ও ভালোই খুশি হচ্ছিল। চলো চলো, আমাদের মনে নাম ডাকছে, এবার যাই ভেতরে। চলো তোমাদেরকে আজকে এই আর্সেলানের ভেতরটা কেমন দেখাই। খুব সুন্দর সাজানো। এটা 2টো ফ্লোরে আছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা ভাড়া দেওয়া হয় যে কোনো অকেশনের জন্য। আজকেও এখানে একটা বার্থডে পার্টি চলছিল। আমাদের তো এত রাত্রিরে প্রচুর খিদে পেয়ে গেছিল, তো এসেই তাড়াতাড়ি করে আমাদের অর্ডারটা করে দিয়েছিলাম। এখানে প্রচুর লোকই তাদের বাচ্চা নিয়ে এসেছিল এখানে দেখছি। আর মামপুর তো এত রাত্রিরে এখানে এসে যেন এনার্জি যেন দ্বিগুণ বেড়ে গেছে। সে তো শান্তভাবে একটা জায়গায় বসারই নাম নেই, একবার এটা ধরে টানছে তো একবার ওটা ধরে টানছে। ওকে যতই নানা রকম জিনিসের দিকে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে গান চলছে নাচু করো, তার তো কাঁচের গ্লাসের দিকে শখ বেশি, সে কাঁচের গ্লাস ধরে টানবে। 2 রকমের স্যালাড অর্ডার করেছিলাম, একটা অনিয়ন স্যালাড আলাদা করে আর একটা হচ্ছে কিউকাম্বার স্যালাড। 2টো স্যালাড আগে দিয়ে গেছিলো। আর এত খিদে পাওয়ায় আদিত্য আর ভাই ওইটাকেই তাড়াতাড়ি করে খেতে আরম্ভ করে দিয়েছিল। ওদের প্রচুর খিদে পেয়ে গেছে, বলে খাবার পরে আসবে, আগে স্যালাডটাই খেয়ে নি। আমি যত বলছি দাঁড়া খাবারটা আসুক তারপর স্যালাডগুলো খা, বলছে না না খাবার পরে খাবো, আগে স্যালাড খাই। তো তার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এসেছিলো। তো আমরা বিরিয়ানি থেকে শুরু করে মাটন, চিকেন সব রকমই অর্ডার করেছিলাম। আমি মামপুর জন্য খাবার রেডি করে নিয়ে গেছিলাম যাতে আমি ওখানে বসে ওকে খাইয়ে দিতে পারি, আর সেই মতন আমি ওকে খাইয়েও দিয়েছিলাম। এবং ও বিরিয়ানি দেখে তো বিরিয়ানি খাবে, শুধু প্লেট ধরে টানছে আর করে যাচ্ছে। এখানে প্রত্যেকটা আইটেমই দারুণ খেতে ছিল। আমাদের সবাই নিজেদের মিল এনজয় করার পর আমরা আমাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিলাম। অর্ডার করেছিলাম ফেস লাইম সোডা আর স্প্রাইট। স্প্রাইটের ক্যানটাকে ওপেন করতে আমাকে একটুখানি অসুবিধারই সম্মুখীন হতে হয়েছিল। আমাদের মিল এনজয় করা শেষ, এবার চলো বাড়ি ফেরার পালা। রাত অনেক হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের চোখে তো এখনো ঘুম নেই, সে এখনো জেগে আছে। আজকের এই সন্ধেবেলাটা ভুল, রাতটা খুব সুন্দরই কাটলো আমাদের। রাত্রিরের কলকাতা দেখতে অতীব সুন্দর লাগে, জানো। আস্তে আস্তে একটা গানই মনের মধ্যে উঁকি দিতে শুরু করলো, তুমিও হেঁটে দেখো কলকাতা। রাতের আমাদের এই তিলোত্তমা যেন আলাদা রকমের সৌন্দর্য ধরা পড়ে। এখন বাজে 12টা, এই সময় বাড়ি ফিরলাম আমরা। আর মামপুর তো এখনো ঘুম নেই, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো তার এখনো ঘুম নেই। এই তুই ঘুমোবি না রে, রাত 12টা বাজে, দেখছো তার ঘুম নেই। চলো ঘুমাবে, চলো কালকে সকালে আবার আমি ফ্রেশ হই এবার, তারপর ঘুম পাড়াবো। চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।